একটা সুন্দর জায়গা আছে। হ্যাঁ, চলে দেখো। সবাই তো সেই সায়েন্স সিটির মতন, বুঝলি, সায়েন্স সিটির মতন লাগছে তো পুরো। হ্যাঁ, হেভি জায়গা। দেখো কেমন লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে ব্লগটা একদম আলাদা আর ইন্টারেস্টিং, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের সাপোর্ট আর কমেন্ট আমার জন্য অনেক বড় মোটিভেশন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গাইস, আজকে আমি চলে এসেছি রিয়াদের কিং আব্দুল আজিজ হিস্টোরিক্যাল সেন্টার, আর যার ভেতরে রয়েছে বিখ্যাত ন্যাশনাল মিউজিয়াম। এখানে তুমি একেবারে চোখের সামনে দেখতে পাবে সৌদি আরবের হাজার বছরের ইতিহাস, আর্ট, আর্কিটেকচার ও কালচার, পুরনো লাইফস্টাইল থেকে শুরু করে মডার্ন সৌদি ট্রান্সফরমেশন। এই ন্যাশনাল মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয় 1999 সালে, আর তখন থেকেই এটি পর্যটকদের অন্যতম ফেভারিট অ্যাট্রাকশন। সো গাইস, এখন তোমাদেরকে নিয়ে যাব এই মিউজিয়ামের ভেতর। এখানে রয়েছে সৌদি আরবের প্রাচীন ইতিহাস, আর ইসলামের কিভাবে ডেভেলপমেন্ট, আর সৌদি রাজ পরিবারের ইতিহাস। চলো আমরা আজকে এক্সপ্লোর করে দেখি এই সৌদি আরবের ইতিহাস কতটা সুন্দর। এখন আমরা যেটা দেখছি, এটা আসলে হাজার হাজার বছর আগের ইতিহাসের দরজা খুলে দেয়। এখানে রাখা হয়েছে ঐতিহাসিক হাতির কিছু ফসিল, যেগুলো প্রমাণ করে যে একসময় আরব উপদ্বীপের এই মরুভূমিতে হাতিরা ঘুরে বেড়াতো। দেখে মনে হচ্ছে অনেক পুরাতন। হ্যাঁ, হাতির নাকি, হাতির কঙ্কাল লাগছে। হাতি কঙ্কাল। এখন আমরা প্রবেশ করেছি মিউজিয়ামের অন্যতম ম্যাজেস্টিক সেকশন, ম্যান অফ দ্য ইউনিভার্স। এখানে দেখানো হয়েছে মানুষ কোথা থেকে এসেছে, কিভাবে এই বিশাল মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে, এবং আমরা কিভাবে সময়, স্থান আর প্রকৃতির অংশ হয়ে উঠেছি। এখন আমরা এসে গেছি সেই সেকশনে যেখানে প্রদর্শন করা হয়েছে মডার্ন স্টোন। এই পাথরগুলো শুধু সাধারণ পাথর নয়, এগুলো আরব উপদ্বীপের মাটির ভেতরে লুকানো কোটি বছরের ইতিহাসের অংশ। গাইস দেখো, 750 বছর আগেকার সৌদি আরবে কি ছিল দেখাচ্ছে, চলো দেখাই। সে আগেকার লোকেরা কিরকম ড্রয়িং করতে দেখবে পাথরে, দেখো। হ্যাঁ দেখো, ড্রয়িং কি এঁকেছে এটা বুঝবি ভাই? কিছুই তো বুঝতে পারছি না, আমাকে তো মনে হচ্ছে একটা পুরাতন বন্দুক। বন্ধু? হ্যাঁ, আগেকার না, মানুষ হুনমান কিছু এঁকেছে আর কি। চলো দেখি। বসি ভাই, এটা হচ্ছে আগে এরকম গুহা ছিল, গুহাটাকে তুলে এনে এখানে বসিয়েছে আর কি। দেখো গাইস, মানুষ লুকিয়ে থাকতো। গাইস, আগে কিরকম আটা গুঁড়োনোর চাক্কি, দেখো চাক্কি, আটা গুঁড়োনোর চাক্কি। আগে এরকম দাঁড়িয়ে চাক্কি ছিল নাকি, বুঝি ভাই, আটা গুঁড়োতে। এখনো আছে রাজস্থানে। গাইস দেখো, এগুলো কি বসি ভাই, কলসি, আগেকার কলসি দেখো বসি ভাই, এরকম ধরে কলসি ছিল। আদা রসুন পিসার জিনিস। হ্যাঁ, তুমি তো আদা রসুন খবর চলে গেছে, তাই তো?
বলছি এই মিউজিয়ামের ভেতর তোমার কেমন দাঁড়া লাগছে? মিউজিয়ামের ভিতরে আমাকে খুব ভালো লাগছে, আর আর আমি অনেক পুরাতন পুরাতন জিনিস দেখতে পাচ্ছি, আচ্ছা মানে যেগুলো কোনোদিন দেখিনি সেগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা সুন্দর সুন্দর জিনিস, মানে আগেকার 1400 বছর 1500 বছর পুরাতন জিনিস কেমন ছিল ওই সবগুলো দেখতে পাচ্ছি, বুঝলে। তো গাইস তোমরা দেখো ফিল করো কেমন লাগে। গাইস এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের সবচেয়ে পবিত্র আর হৃদয় ছোঁয়া অংশ, কোরআন গ্যালারি। এখানে কোরআনের সংরক্ষণ, সংগ্রহ এবং হাজার বছরের বিবরণ এক নজরে দেখানো হয়েছে। এটা কি দেখতে পাচ্ছি, আগেকার এরকম ঘর ছিল নাকি আগে? এরকম ঘর ছিল। আচ্ছা হুম, এটা এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা দেখো আগেকার, মানে দিয়া দেখো, কি হয়েছে? এই যে বেড়া দিয়া, মাটির ঘর। আচ্ছা এখন আমরা পৌঁছেছি ন্যাশনাল মিউজিয়ামের সেই অংশে যেখানে রাখা হয়েছে প্রাচীন অস্ত্র, বন্দুক, তলোয়ার আর যুদ্ধের সরঞ্জাম। এই অস্ত্রগুলো শুধু যুদ্ধে ব্যবহার হতো না, এগুলো ছিল ক্ষমতা, সাহস আর প্রতিরক্ষার দেখানোর প্রতীক। বসির ভাই তুমি হ্যাঁ। যদি আগেকারের মানুষ হতে এরকম দাদা এরকম বাঘ ধরতে, আশা করি যদি বাঘটা এরকম ধরেছে এত ধরতে পারতে? পুরাতন মানুষ যদি হতো হ্যাঁ। তাহলে ধরে নিতাম। হ্যাঁ এখন পারবো না, আমাকে খেয়ে এলেন। আগেও পারতে তাই তো? আগে পারতাম, আচ্ছা যদি আগে থাকতাম আমরা 1400 বছর আগে। আচ্ছা ঠিক আছে। ন্যাশনাল মিউজিয়ামের সেই অংশে যেখানে রাখা হয়েছে প্রাচীন স্বর্ণের কয়েন। এই কয়েনগুলো শুধু অর্থ নয়, এগুলো ইতিহাস, শক্তি এবং বাণিজ্যের নিদর্শন। গাইস চলো দেখা যাক, বসি ভাই দিকে চলে কি আছে দেখি। চলো চলো দেখি কি জিনিস, হেভি জিনিস আছে বাবা, সবাই ছুটি করছে। হ্যাঁ ও আহ, সত্যি করে heavy বুঝিয়ে জিনিস দিতে তো। আছে। দেখো কি এটা বসি ভাই। খাতারনাক জিনিস, হ্যাঁ Guys, এটা কি বসি ভাই বুঝতে পারছো? হেভি দেখো, জায়গা, বসি ভাই বলো কেমন লাগলো এখানটায়? লাগছে হেভি জায়গা, হেভি সুন্দর লাগছে না? হেভি লাগছে। এটা কি দিয়ে বানিয়েছে মনে হচ্ছে? এটা ছোট গাড়ির মোটর দিয়ে বানিয়েছে। ঠিক আছে চলো দেখা যাক। আর একটা সুন্দর জায়গা আছে। হ্যাঁ চলো দেখো। সবাই তো সেই সায়েন্স সিটির মতন, বুঝলি সায়েন্স সিটির মতন লাগছে তো পুরো। হ্যাঁ হেভি জায়গা। দেখো কেমন লাগছে। সো গাইস আমরা এখন যাব আগে রাজ পরিবারের রাজাদের কিরকম যারা গাড়ি ছিল, দেখো গাড়িগুলো দেখো। চলো গাইস তোমাদেরকে দেখাই, গিয়ে সামনে গিয়ে দেখাই গাড়িগুলো। বসি ভাই কারগুলো কিরকম লাগছে? তুমি একটা নেবে নাকি? তোমার যদি একবার বলা হতো চালানোর জন্য, চালাতে দেয় কি করবে, চালাবে? আমি তো চালাবো, মানে খুশি হয়ে যাবো প্রচুর। হ্যাঁ নিয়ে আচ্ছা। দৌড়বো। ও কারগুলো দেখেছো? সো গাইস দেখো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সৌদি আরবের মাটির ঘর, আগেকার মাটির ঘর। এগুলোতে আগে মানুষ থাকতো, দুতলা মাটির ঘর আছে, বুঝলি দোতলা নাই। হ্যাঁ, তুই- আগে এখানে মানুষ থাকতো, এখন হয়তো দেখানোর জন্য বন্ধ করে রেখেছে, মানে এখন শুধু দেখতে পাবো, সব বন্ধই আছে এখন, এখন তো থাকে না। সো গাইস আমরা এখন চলে এসেছি আগেকার কুয়া। মাটি। কুয়াতে কেমন করে পানি তুলতে দেখো, কুয়া বুঝলি কুয়াতে, এটা কুয়াতে পানিও বেরোচ্ছে নাই। মাটি। হ্যাঁ
রাত হয়ে গেছে। বসে ভাই এটা কি গাছে আটকে আছে পাথর? মনে তো হয় না পাথর, হ্যাঁ পাথর মনে হয় না পাথর। দেখো গাইস, তোমাদেরকে দেখাই, ঠিক আছে গাছে আটকে আছে, পাথরটা এরকম করে আটকে আছে গাইস। চলো দেখা যাক, দেখি কেন। সো গাইস, এই মিউজিয়ামের ভেতরে আলাদা এক্সপিরিয়েন্স হলো একটা। বুঝলি ভাই, তোমার কি এক্সপিরিয়েন্স হলো? এক্সপিরিয়েন্স মানে আমি একটা অনেক পুরাতন পুরাতন জিনিস দেখতে পেলাম, আচ্ছা। বুঝলে, যে জিনিসগুলো কোনোদিন কোন- দেখিনি আচ্ছা। সেইগুলো আজকে দেখতে পেলাম। ও, সো গাইস, ব্লগটা এখানেই শেষ করলাম। সৌদি, সত্যি বলতে সৌদি ন্যাশনাল মিউজিয়াম ঘুরে দেখার মতন জায়গা। যাদেরকে একটু হিস্টোরিক্যাল কালচারাল ভালো লাগে তারা অবশ্যই আসতে পারে, তাদের জন্য আরো ভালো জায়গা। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক করো, অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেশি ভাই কিছু বলবে? হ্যাঁ, লাইক করো, লাইক আর কমেন্ট লাইক করো। করো, কমেন্ট করো, শেয়ার করো, তবে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাবো। ওকে। ওকে গাইস, বাই।